নমস্কার, রাধে রাধে বন্ধুরা। আমরা চলে এসেছি আজ আমডাঙ্গা কালী মন্দিরে, যেটি পশ্চিমবাংলার সবথেকে প্রাচীনতম মন্দির, যার বয়স বলা যায় প্রায় 500 বছরের মতো। কথিত আছে সম্রাট আকবরের আমলে মহারাজ মন সিং এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। হ্যাঁ, এটি হচ্ছে সেই অমৃতকুণ্ড, যে কুণ্ডের জলে সমস্ত ভক্তরা স্নান করে তারপরেই যায় মায়ের মন্দিরে পুজো দিতে, তাদের মনস্কামনা মায়ের কাছে জানাতে। আর হ্যাঁ, এই কুণ্ডের পাশেই আছে আরও একটি মন্দির, যেটি রাধা মাধবের মন্দির, যেটি এখানে ব্রজমোহন ধাম নামেই খ্যাত। এই মন্দিরের একটি পাশে আছে নাগপুষ্পের একটি বিশাল বড় বৃক্ষ, তার অপর পাশে আছে একটি রুদ্রাক্ষের গাছ। এই দুটি বৃক্ষর ছত্রছায়া আছে এই মন্দিরটি, যে মন্দিরটি হচ্ছে রাধা মাধবের ব্রজধাম মন্দির। আর এই মন্দিরের পাশেই আছে মায়ের আরও একটি মন্দির, যেখানে মা করুণাময়ী স্বয়ং গর্ভগৃহ ছেড়ে নেমে আসে কালী পুজোর রাতে পূজিত হওয়ার জন্য এবং সমস্ত ভক্তকে স্বয়ং দর্শন দেওয়ার জন্য। তারপরে আমরা মায়ের মন্দিরে প্রবেশ করতে চলেছি। মায়ের মন্দিরে প্রবেশ করলে প্রথমেই আপনারা দেখতে পাবেন ডান দিকে 11টি শিবলিঙ্গ, যেটি 11টি ঋষিমুনির সমাধির ওপরে রয়েছে। তারপরেই রয়েছে বলিস্থান, ঠিক ওখানেই প্রত্যেক কালী পুজো অমাবস্যাতে পাঠা বলি হয়ে থাকে। ওই ঠিক ওপরটিতেই আছে মায়ের গর্ভগৃহ, যেখানে মা করুণাময়ী বিরাজমান। ওখানে মন্দির কর্তৃপক্ষ দ্বারা জানা গেছে যে ওখানে কোনো ফটো বা ভিডিও তোলার কোনো নিয়ম নেই, সেই কারণে আমাদের কোনো ভিডিও আমরা তুলতে পারিনি, সেই জন্য আমরা নিজেতেই ভিডিওটা করতে বাধ্য হয়েছি। আর এখান থেকে বেরোলেই বাঁ সাইডে আছে মায়ের প্রিয় বাগান, যেখানে প্রথমেই পড়বে জবা ফুলের বাগান, যেটির থেকে ফুল তুলেই নিত্য পুজোর মায়ের ফুল জিয়ে থাকে। আর হ্যাঁ, রথের সময়ও এই জায়গায় বিশাল বড় করে মেলা হয়ে থাকে। আর এটি হচ্ছে মায়ের সেই প্রিয় আম বাগান, যেখানে কথিত আছে কোনো ভক্ত যদি মন থেকে চায় যে মায়ের কাছে কোনো ফল, অবশ্যই সে পাবে, কিন্তু যদি কোনো চোর বা কোনো মানুষ যদি চুরি করতে চায়, তাহলে সেই মানুষটি অবশ্যই মায়ের রোষে পড়বে। আর এই মন্দিরের পুরো এরিয়াটা হচ্ছে 365 বিঘা জমির ওপরে বিরাজমান, যেটি রাজা কৃষ্ণচন্দ্র এই জমিটি দান করেছিলেন। আর এটি হচ্ছে মায়ের মূর্তি। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।